অবশেষে বিচ্ছেদ হলো আবু তাহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহার সারা। এমন একটি বিচ্ছেদ পুরো বাংলাদেশের সকল স্বামী স্ত্রীর হৃদয়কে নাড়া দিয়েছে। এই জন্য যে সাবিকুন নাহার সারা তার স্বামী মোহাম্মদ আবু তাহা আদনানের জন্য যেই পরিমাণ কাকুতি মিনতি করেছে, যেই পরিমাণ কান্না করেছে তার গুম হওয়ার সময় তাকে ফিরে পাওয়ার আশায়, সেই স্ত্রী আজকে খোলা কবুল করেছে উপস্থিত মুরব্বীদের সম্মুখে। আপনারা জানেন আবু তাহা মোহাম্মদ আদনান এবং সাবিকুন নাহার সারার দীর্ঘদিন ধরে পরকীয়া সংক্রান্ত বিষয়ে এক চরম বিচ্ছেদের সম্মুখীন এবং চরম বিচ্ছেদের ঘনঘটা কালো মেঘ দেখা যাচ্ছিল। সেটা এখন বাস্তবে রূপ নিল। তাদের মুরব্বীরা একসাথে বসে আবু তাহা মোহাম্মদ আদনান সাবিকুন নাহার সারাকে খোলা তালাকের প্রস্তাব দেয় এবং সাবিকুন নাহার সারা সেটা সাদরে গ্রহণ করে। এবং আপনারা অনেকে ছড়াচ্ছেন যে 8 ভরি স্বর্ণের বিনিময়ে নাকি সাবিকুন নাহার সারা আবু তাহা মোহাম্মদ আদনানকে ছেড়েছে। এই তথ্যটা সঠিক নয়, বরং সাবিকুন নাহার সারা আবু তাহা মোহাম্মদ আদনানের একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জিন্নুরাইনে তিনি বিভিন্ন সময় 5 ভরি স্বর্ণসহ আরও অর্থ দিয়েছেন। তিনি সেই অর্থ দাবি করলে আবু তাহা মোহাম্মদ আদনানকে একটি নির্দিষ্ট সময় দিয়ে সেই অর্থ ফিরিয়ে দেওয়ার, অর্থাৎ 8 ভরি স্বর্ণ ফিরিয়ে দেওয়ার বিনিময়ে মূলত তাকে এই সময়টুকু দেওয়া হয়েছে এবং সে তার ধার লগ্ন অর্থ ফেরত পাবে, এটাই স্বাভাবিক। এবং সন্তানগুলো আজকে তাদের দুই পরিবারের সম্মতিতে হয়তো সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমরা যারা স্বামী এবং স্ত্রী আছি, আমরা যারা একে অপরের প্রতি সহনশীল, যারা এখন অপরাধ করছি পরকীয়ার মাধ্যমে, অর্থাৎ স্বামী কিংবা স্ত্রী পরকীয়ায় জড়িত, আমি তাদের কাছে বলবো পরকীয়া একটা মানুষকে ধ্বংস করে দেয়। পরকীয়া পৃথিবীর সবথেকে নিকৃষ্ট আর ভয়ঙ্কর একটা জিনিস, যা আমরা হয়তো অনুধাবন করি আমাদের জীবনের অনেক কিছু শেষ হয়ে যাবার পরে। আমরা যদি লজ্জিত হই, স্রষ্টার কাছে অনুসূচিত হই, ক্ষমা চাই, হয়তো আমাদের পরিস্থিতি একটা সময় ঠিক হবে। অপরাধের এই বিশাল পারকতা থেকে আমরা ফিরে আসতে পারবো যদি আমরা আমাদের জায়গা থেকে অনুসূচিত হই। এই পরকীয়ার শাস্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বলেছেন, কিন্তু একটা বলেছেন যা দুনিয়াতে পাবেই। আল্লাহ তাআলা সেই পরকীয়ার মতো নিকৃষ্ট কাজ থেকে আমাদের হেফাজত করুক। এবং চিন্তা করে দেখেন, সাবিকুন নাহার সারার মতো একজন স্ত্রী যিনি এত বেশি তার স্বামীর জন্য ফিদাপ ছিলেন, সেই স্ত্রীও পরকীয়ার কারণে আজকে তার স্বামীকে ছেড়ে দিতে বাধ্য হলো। এক কঠিন হৃদয় বিদারক ইতিহাস সৃষ্টি হলো, যার মাধ্যমে স্বামী স্ত্রী যারা আছেন তারা প্রত্যেকেই শিক্ষা নেবেন। বিশেষ করে এই সাফারাতটা সব থেকে বেশি করে সন্তানেরা। স্বামী তালাক হয়, অন্য কোনো নারীকে বিবাহ করে, স্ত্রীর তালাক হয়, অন্য কোনো পুরুষকে বিবাহ করে। মাঝখান থেকে যে সন্তান, তারা তাদের বাবা মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হয়। সুতরাং পরকীয়ার মতো ঘৃণিত কাজ, বিচ্ছেদের মতো ঘৃণিত কাজ, আর তালাক হচ্ছে ইসলামী শরিয়াতের একদম সর্বনিম্ন স্তর। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদম কোনো উপায় না থাকলে সেই তালাকটাকে বৈধ করা হয়েছে। সুতরাং আমরা প্রত্যেকেই যেন আমাদের হৃদয়টাকে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি এবং তালাকের মতো নিম্ন পর্যায়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে না নেয়, এবং যাদের বিচ্ছেদ হয়েছে তারা যেন সুন্দর জীবন যাপন এবং ভবিষ্যতে যেন এই তালাকের মতো খারাপ কাজ আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে সরিয়ে দেয়, আমিন। যে জুলাই সনদ বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়নি, যেই জুলাই সনদে 24-এর গণ অভ্যুত্থানে ইসলামের ভূমিকা উল্লেখ হয়নি, সেই জুলাই সনদে ইসলামী দলগুলো কিভাবে গিয়ে স্বাক্ষর করে এসেছে এটা আমাদের মাথায় আসছে না। যেই জুলাই বিপ্লবে যেখানে হাজার হাজার মাদ্রাসা ছাত্র কেউ তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, কেউ বা জীবন বিলিয়ে দিয়েছে, অথচ সেই জুলাই সনদ যেন এই সরকারের কাছে এক বোঝা, এবং সেই বোঝা থেকে সরকার হালকা হওয়ার জন্য কোনো রকম একটি আয়োজন করে সেই জুলাই সনদ স্বাক্ষর করালো। এবং সেই জুলাই সনদে স্বাক্ষর করলেন হাসি মুখে ইসলামী কিছু দলগুলো, অথচ তারা একবারের জন্য কি প্রশ্ন করেছে এই জুলাই সনদটা এত বড় বৃহত্তর মুসলিম দেশে বিসমিল্লাহ দিয়ে কেন শুরু হলো না? এই জুলাই সনদটা ইসলামের আয়োজনে বা ইসলামী মানুষের 24-এর গণ অভ্যুত্থানে কী কী অবদান ছিল সেটা উল্লেখ কেন হলো না? এই মানুষগুলো কি প্রশ্ন করেছে মাদ্রাসা ছাত্ররা যারা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, যারা জীবন দিয়েছে, তাদের কথা এখানে সেইভাবে উল্লেখ হয়নি কেন? এই প্রশ্ন হয়তো তারা করার সুযোগ পায়নি। ক্ষমতার মোহে ইসলামী চিন্তাধারাও যেন হয়তো পরিবর্তন ঘটেছে। আর বর্তমান যারা গভর্নমেন্ট, তারা তো দায় সারা, কোনোভাবে একটু দায়িত্ব নিতে হবে, কোনোভাবে এটা করতে হবে। জুলাই বিপ্লবদেরকে একটা সান্ত্বনা দেওয়া দরকার, সেই সান্ত্বনা হয়তো তারা দিয়েছে। আর এই সান্ত্বনার মাধ্যমে
বাংলাদেশ ইতিহাসের সবথেকে বড় নিকৃষ্ট একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে গভর্নমেন্ট চলছে সংবিধানের প্রশ্ন ছাড়া, যেখানে গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে, সমস্ত কাজ চলছে সাংবিধানিক প্রশ্ন ছাড়া। সেই জায়গাতে গভর্নমেন্ট সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ তুলে দিল, জুলাইয়ের এই বাস্তবায়ন তুলে দিল পরবর্তী গভর্নমেন্টের হাতে। কি হাস্যকর এক বাংলাদেশে বসবাস করছি, যেখানে মানুষ তার স্বাভাবিক চেতনাকে জাগ্রত করবার জন্য বারবার বিপ্লব করেছে, আর বিপ্লবের পরে গণঅভ্যুত্থানের পরে একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছে বিগত দিনের মানুষ, এখনের মানুষেরা। কিন্তু বাস্তবে কি ঘটলো? সেই সোনার বাংলাদেশ আর ফিরল না। সেই সরকার আসলো যেন একটা ধ্বজভাঙ্গার মতো কার্যক্রম পরিচালনা করছে, কোনো রকম একটু নির্বাচন দিয়ে চলে যেতে পারলেই সরকার যেন বাঁচে, এমন এক পরিস্থিতির মধ্যে দিয়া ইসলামী দলগুলোও যেন নির্বাচন পেলে তারাও একটা হাফ সেরে বাঁচে, এমন একটা অবস্থা তৈরি করে যেন জুলাই সনদের আয়োজন হলো। জুলাই যোদ্ধারা দৌড়ে গেলেন, সেখানে অবস্থান করলেন, আবার মার খেয়ে তারা চলে গেলেন। এমন হয়েছিল জুলাই সনদের অনুষ্ঠান। শুধু তাই নয়, ইসলামী ব্যক্তি চিন্তাধারার যারা দায়িত্বশীল তারা খুব সূক্ষ্মভাবে সেখানে স্বাক্ষর করলেন, না কোনো ব্যাখ্যা দিলেন, না জনগণের কাছে উপস্থাপন করলেন কিসের ভিত্তিতে ইসলামী চিন্তাধারার এই ম্যাজিশিয়ানরা তারা ম্যাগনিফিসেন্ট করলেন এবং কি চিন্তা থেকে তারা মূলত এই বাংলাদেশকে কিছু দেওয়ার চেষ্টা করলেন, কি ভাবলেন, এখনও আমাদের মাথায় আসছে না। আমরা বারবার বলেছি, বারবার জিতে যায় রাজনীতিবিদরা, হেরে যায় ইসলামপন্থীরা। বারবার জিতে যায় এই জুলাই বিপ্লবের এক বড় অবিস্মরণীয় ভূমিকা ইসলামপন্থীদের। সেই ইসলামপন্থীদের ভূমিকাকে জোর করে ছিনিয়ে নিয়ে গেল রামবামরা, জোর করে ছিনিয়ে নিয়ে গেল অন্যরা, জোর করে ছিনিয়ে গেল রাজনৈতিক ব্যক্তিরা। অথচ ইসলামের জায়গায় রইল। বিপ্লব হলো, সরকার পরিবর্তন হলো, কিন্তু সেই ইসলামী বিপ্লব আর ফিরল না। যেই বিপ্লবের আকাঙ্ক্ষায় বাংলাদেশের 16 কোটি মানুষ, যেই বিপ্লবের আকাঙ্ক্ষায় বাংলাদেশের 94% মুসলমান, যেই বিপ্লবের আকাঙ্ক্ষায় বাংলাদেশের প্রতিটি ঘরের মসনদ, সেই বিপ্লব আর হলো না। আবারও সেই চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, প্রহসন আর এক ঘৃণিত নির্বাচনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, যার মাধ্যমে হয়তো সেই বিপ্লব, ইসলামী বিপ্লব আর ফিরে আসবে না। আমরা রবের কাছে প্রার্থনা করি, জুলাই সনদের চেতনাকে সামনে রেখে এই বাংলাদেশ যেন আবার ইসলাম এবং কোরআনের আলোকে সাজিত হয়। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আবার যেন কোরআনের মাধ্যমে গর্জে ওঠে। আল কোরআন যেন সংসদের শ্রেষ্ঠতম উপমা হয়, আর প্রতিটার মানুষের হৃদয়ের সেই লালিত স্বপ্ন কোরআনের বাংলাদেশ চাই, সেটা যেন আল্লাহ তাআলা বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমিন।